বান বানাবো বলে এই ডোটাকে বানিয়েছি। এটা ময়দার মধ্যে নুন, চিনি, সাদা তেল, ড্রাই ইস্ট আর ইসবগুলের ভুসি দিয়ে হালকা গরম জল দিয়ে মেখে ইস্টটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য ঢেকে রেখে দিয়েছি। কত ছোট ডোটা রেখেছিলাম, আধা ঘন্টা পর ইস্ট অ্যাক্টিভেট হয়ে দেখুন কতটা ফুলে গেছে। এখানে ময়দাটা একটু শক্ত করে মাখা হয়ে গেছিল, আর একটু নরম করে মাখলে আরো ভালো হতো। এটাকে আবারও খুব ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব। ডোটাকে খুব ভালো করে মেখে এইরকম লেচি কেটে উপর থেকে তেল মাখিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর ভিজে কাপড়টা সরাচ্ছি, দেখুন লেচিগুলো ফুলে আবারও কত বড় হয়ে গেছে। এরপর এই লেচিগুলোর ওপরে ডিমের কুসুম ব্রাশ করে দিয়ে তার ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে বেক করব। এটা আমি প্রিহিটেড এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য বেক করতে দিলাম। আপনারা চাইলে গ্যাস ওভেনেও বেক করতে পারেন। 6 মিনিট হয়ে গেছে। লেচিগুলো দেখুন বানে পরিণত হয়েছে। ডিমের কুসুম ব্রাশ করার জন্য ওপর থেকে রং ধরতে শুরু করেছে। 11 মিনিট হয়ে গেছে। ব্রেডের ওপরে খুব সুন্দর রং ধরে গেছে। এটা গ্যাস ওভেন বা মাইক্রোওয়েভে একই রকমই হয়। 15 মিনিট হয়ে গেছে, বান তৈরি হয়ে গেছে। দেখুন বাড়িতে কত সহজে কত সুন্দর বান তৈরি হয়েছে। আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার বা মাইক্রোওয়েভ না থাকে, একই পদ্ধতিতে গ্যাস ওভেনেও বানাতে পারবেন। বান পুরোপুরি রেডি হয়ে গেছে। এই গরম অবস্থাতেই একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দিলাম। ভিজে কাপড়টা দিয়ে ঢেকে দেওয়ার জন্য বানগুলো খুব নরম থাকবে।